কোথায় ভুলি ও মা মনসা দেবী গো দেখো না কোথা হতে দুই অতিথি এসেছে ভবঘরে, তারা সঙ্গে করে নিয়ে এসেছে লৌহতুল্য কলাই। সেটা সিদ্ধ করে দিলে নেবে সে সেবা, নচেত আমাদের ঘর থেকে বই বই ফিরে যাবে। একাদশী ব্রত পালন করেছে, ব্রত রাখবে বলে কি করা যায় বলো তো? বেনে গো, কোনোদিন শুনিনি যে লৌহ অষ্টগুলো সিদ্ধ করে আবার সেবা নেওয়া হয়। এই অসম্ভব কথা তোমার মুখে কেমন করে? আমি তো কিছু বুঝতে আরে পারি না। আমার নয় সে কিনা বলে তার রাজ্যে চণ্ডাল মুচি মেথর প্রত্যেকেই সিদ্ধ করতে পারে, তবে কি আমাদের এখানে কেউ সিদ্ধ করে দেবে না? যদি নাই হয় সে বিমুখ হয়ে ফিরে যাবে, ফিরে গেলে অভিশাপ তো দেবে না। তবে বলে যাচ্ছে নাকি এর ফলে এই রাজ্য ধ্বংস হতে পারে না। তবে একবার চেষ্টা করা যায় না? এই কি বলছো তুমি? আজ এই রাজ্য যদি ধ্বংস হয়ে যায়, প্রজাগণ কি করবে? আর প্রজাগণ যদি না থাকে, কেমন করে তুমি এই উজানের মুখে তুমি মুখ দেখাবে গো? না না, এই অসম্ভবকে সম্ভব করতে পারি আমাদের একমাত্র বেহুলা। বেহুলা? ও তো বাচ্চা মেয়ে, ও পারবে বলো তো? কেমন করে পারবে বলো? সেই বেহুলার মধ্যে রয়েছে শুভ শক্তি। ছোট থেকে যে দেখেছি, আকাশের দিকে তাকালে বৃষ্টি ঝরে, মরা গাছে হাত দিলে ফুল ফুটে। একটিবার আমাকে অনুমতি দাও না গো? বেশ, তবে তুমি অনুমতি করলাম। যাও যাও, বেহুলার কক্ষে গিয়ে বেহুলাকে এই সংবাদটুকু জানিয়ে তুমি এই অষ্টতরের লোহার করার সিদ্ধ করার ব্যবস্থা করো। বেহুলা কোথায় রে মা? বেহুলা একবার আয় না রে বা। না জানি তোর পিতা কোন বিপদের মুখে পড়েছি। এই বিপদ থেকে উদ্ধার করতে একমাত্র তুই পারিস। জয় শিব শম্ভু। কি বা তোমার দুই নয়নে জল? বাগো, কি হয়েছে? কেউ তোমায় কিছু বলেছে? কি বাবা নিঃশব্দ হয়ে রয়েছে? বেহুলা, তুমি আমাদের এই ধারণার ভঙ্গি দেখে, আমাদের এই বৈবেকের দেখে তুমি কি কিছু মনে করছো? বিপদে পড়েছি তাই তোমায় ডেকেছি। তুমি পারবে আমাদের এই বিপদের সম্মুখীন হয়ে বিপদ থেকে উদ্ধার করে দিতে? অবশ্যই, আমার দ্বারা সম্ভব থাকলে অবশ্যই আমি সেই বিপদ থেকে উদ্ধার। দেখো না তোমার মা কেন আজ নয়ন জল পরিশোধ করছে? কি হয়েছে? কেন কাঁদছো? আজ এই উজানি নগরীর সকলে মার সম্মান আমি তোর হস্তে তুলে দিতে চাই। এমন কি হয়েছে বলবে তো? ঘরে এসে তুই বৈষ্ণব অতিথি, তাদেরকে সেবা দিয়ে তাদের একাদশী ব্রত ভঙ্গ করতে
হবে। তুমি দাও, কতগুলো রন্ধনের শালাই অন্য রয়েছে, সমাপ্ত হয়ে গেছে। ওরে মা, সেই অন্ন সেবা নিলে তো হয়েই যেত, সেই অন্ন সেবা নেবে না। এই যে হস্তে রয়েছে লোহষ্ট গলায়, তাকে সিদ্ধ করে তাদের সেবা দিতে হবে। এ কি মা, দাও, আমি শত শত চেষ্টা করে দেখব। বেশ, আশিস প্রদান করিলে মা, নিশ্চয়ই পারবি তুই। কোথায় হইতে দেখছো মা অষ্টপতি নাগের জন্য মাগো, আজ এ বড় বিপদে পড়ে আমি তোমার স্মরণ নিচ্ছি মা, কৃপা করো দেবী, কৃপা করো। ও কোথায় ভুলি ও মা মনসা দেবী গো, দয়ালো আমারে ওগো নবন্দি নম মাগো, নম নারায়ণ। তোমার চরণে দেবী লটাই ধরণী। ওগো তুমি না তরালি দেবী, তরালি গঞ্জন বরাতিকা নারী দিয়া বিজীব জীবন। বেহুলা, কি এমন বিপদে পড়ে নিজের জীবনকে এমন ভাবে শেষ করতে চলেছ? মাগো দীনমুষ্টি কুশপুত্র পুরী হলো ছাই, তবু নাহি সিদ্ধ হলো লহষ্ট কোলায়। না কান্দিও সাহেব জিয়ারি, বিপদ থেকে উদ্ধার করতে এসেছে জয় বিশহরী। বলো মা, এই মূর্তি অগ্নিদেবকে স্মরণ করো, শিব শিব বলে করে রন্ধন, তোমার নিশ্চয়ই লোহাষ্টকালে সিদ্ধ হবে অন্যের সমান। তব জন্য শতকোটি প্রণাম হই মা। আশিস প্রদান করি। নম বন্দি নম মাগো, নম নারায়ণী, তোমার চরণী লটাই ধরণী। নবকবি মরকবি বন্দিনী সোহরি, মা মাসিরা সবই মিলে দিলে ধরি।
মা। এবার আমি বিশ্রামে যাই। এই অসম্ভবকে সম্ভব করেছিস জামা। কই গো বেহুলার বাবা, মেনে মেনে, আপনারা একটু আর বসুন, তুমি এদিকে আসো মেনে। বাজারটা করি তারপরে যাবেন। বলো গো বেরুনি, একই কাঁচা হাড়ি, কাঁচা বসন, কাঁচা খড়ি দিয়ে সিদ্ধ করে ফেলেছে আমার একমাত্র বেহুলা। মান সম্মান সব রক্ষা করেছে। তাই তো আমি ছুটে যাব ওই অতিথালয়ে, যেথায় রয়েছে বহিরাগত অতিথিবর্গ। হেরা দেখি, অতিথিবর্গ, বাহ, কত সুন্দর সিদ্ধ হয়েছে। কিন্তু রাজন, সেবা নেওয়ার আগে আগে আমার সঙ্গে সত্যে আবদ্ধ হতে হবে। সত্য? সত্যে আবদ্ধ না হলে সেবা নেব না আমরা। সত্য, বেশ সত্য বলুন, এক সত্য, এক সত্য, দুই দুই সত্য, সত্য তিনবার, সত্য তিনবার, যা বলবে পারলে বাবার। বলুন তাহলে রাজন, তবে বলুন। যে কন্যা সিদ্ধ করছে অষ্টকন্যা লোহার কলাই, তারই সঙ্গে বিবাহ দিতে হবে আমার দুর্লভ লখায়। একই সম্ভব নয়, সম্ভব নয়। কেন? আমার যে ওই নাবালিকা কন্যা। আরে আমার সন্তান বলছে না, বলো। আপনি আমার চিনতে ভুল করেছেন রাজন। একই দাদা, এই ছদ্মবেশ ধারণ করে আমার ঘরে প্রবেশ করে আজ কোন ছলনার মুখে হতে হলো আমায়? জানে, আমি একমাত্র ওই বেহুলাকে সতীত্বের পরীক্ষা করবার জন্য আমি এই ছলনা করেছিলাম। আমি পরীক্ষায় উত্তীর্ণ লাভ করেছে। তাই কিন্তু আমি তো কথা দিয়েছি, আমি তো কথা খিলাপ করতে পারবো না। তবে আমার ঘরে আমার গৃহিণী রয়েছে, হ্যাঁ। আমি জিজ্ঞেস করে তারপরে বলতে পারবো। উত্তম যুক্তি, অবশ্যই দরকার আছে পরামর্শের। হ্যাঁ, যেখানে বলে না স্বামী স্ত্রীতে এক মন, সেখানে হয় গোবিন্দ দর্শন। তো বেশ, তাই করি না কেন? কোথায় গো বেনুনি, শুনেছ আমি যে সত্য আবদ্ধ হয়েছি? সে আমার ঘরে যে অষ্টতন লোহার কলাই সেবা নেওয়ার আগে আমার সাথে সত্য করেছে। সত্য করে আমি যে হেরে গেছি গো, হেরে গেছি। কি বলছো? হ্যাঁ, তুমি হেরে গেছো? হ্যাঁ, কি হেরেছো? আরে হেরেছি বই কি, কথা দিয়েছি আমার ঘরের বেহুলাকে তার ঘরে তুলে দিতে হবে, তার পুত্রের সাথে বিবাহ দিতে। কি? হ্যাঁ, আমাদের বেহুলা? হ্যাঁ। এই নাবালিকা বেহুলা? ওগো, আমি জানি স্বামীর কথা মতো চলা হচ্ছে নারীদের কর্তব্য। তাই বলে তুমি যা অন্যায় করবে তা আমি মানতে পারবো না। মানতে বলছি না, আমার বেহুলার বিয়ে দিতে পারবো না। কিন্তু কথা দিয়েছি তোমার বুদ্ধি আছে কিছু, সেই বুদ্ধিটা থেকে তাদেরকে বিদায় করার। তাদেরকে বিদায় করা? তারা কোথা থেকে এসেছে? সে হচ্ছে চম্পকনগরের অধীশ্বর চন্দ্রপতি সৌদাগর, আমাদের দাদা গো, দাদা তোমার সে কি? তুমি সেই সর্বকাকা ঘরে তুমি আমার মেয়ের বিয়ে ঠিক করেছো? বলেছিলাম, বলে সর্প কাকা ঘর নয়, সাপ দেখলে তারা মারেই। তবু আমার মেয়ের বিয়ে দিতে পারবো না। তাহলে বুদ্ধি করো, ঘটে কোনো বুদ্ধি রয়েছে কিনা? হ্যাঁ গো, তাদের কাছে পঞ্চাও। পণ? হ্যাঁ। পাগলনি হয়ে গেছো তুমি? কেন? পণ দেবে? কেন দিবে না? নিয়ম রয়েছে, ছেলে বাড়ি থেকে মেয়েদের বাড়িতে পণ নেয়, কিন্তু আমরা তো বিয়ে দিব না। ও বুদ্ধি রয়েছে, কি পণ নেবে? তাদের কাছে 5 লক্ষ টাকা নাও। রে বানিয়া সদা গর, রে বানিয়া সদা ওরে লক্ষ লক্ষ টাকা বেনে, লক্ষ লক্ষ টাকা বেনে যদি দিতে পারো রে বানিয়া সদা গর, রে বানিয়া সদা। আচ্ছা বিহাই মশাই, বিহাই? না না, সম্পর্ক বিহাই তো হবে। না না না, বিহাই নয়। আচ্ছা বেশ, তাহলে বলুন কত লক্ষ টাকা লাগবে আপনার? আরে 10 লক্ষ টাকা। মাত্র 10 লক্ষ? মাত্র। ওরে 10 লক্ষ কেন বিহাই? ও বিহাই! 10 লক্ষ কেন বিহাই? 20 লক্ষ দেবো হে বানিয়া সাদা, করো হে বানিয়া সাদা। 20 লক্ষ? হ্যাঁ 20 লক্ষ দেবো। বাবা, কোথায় গো শোনো? কি? 10 লক্ষ কে বা কয়? 20 লক্ষ দেবে। কি? 20 লক্ষ টাকা দেবে। 20 লক্ষ টাকা দিবে? এরপরে কোনো বুদ্ধি আছে?
তাদের কাছে বলো। রাম লক্ষণ শঙ্কু কামনিকাঞ্চন সিঁদুর চাও। তাই কি? এই সামনে একটা গাড়ি স্ট্যান্ড পাওয়া যাবে, স্ট্যান্ড স্ট্যান্ড স্ট্যান্ড। আচ্ছা আচ্ছা, কেন? হ্যাঁ কেন? সাহিবা মোড়, আচ্ছা আচ্ছা, ওখানে টোটো পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ। সুন্দর করে টোটো ধরে নিয়ে বাড়ি চলে যাও, যা। আরে হবে না, কেন বলবে তো? ওরে রাম লক্ষ শঙ্খ বেনে রাম লক্ষ শঙ্খ বেনে যদি নিতে পারুনে বালিয়া সখা, করনে বালিয়া সখা, করনে রাম লক্ষণ শঙ্খ বলাই? ওরে রাম লক্ষণ কে বলে? রাম লক্ষণ কে বলে? শত্রুঘ্ন কে বহে বানিয়া সখা, সবে বানিয়া সখা, সবে বানিয়া। রাম লক্ষণ কে পুছে? কি হয়েছে? সেটাও দেবে। দেবে সিঁদুরের বাদ করে দিতে হবে, চম্পানি হইতে উজানি নগর পর্যন্ত। না না, দেখছি আর কি, মিষ্টি ব্যানকে দেখছি। ও তাই? হ্যাঁ হ্যাঁ, যে আমার সতীমা বেহুলা যেরকম দেখতে কি না, হ্যাঁ হ্যাঁ দৌড়াবি তো। বলছে কি যে উজানি আর চম্পানি থেকে সিঁদুরের ভাত করে দিতে হবে। একটা কেন বিহাই মশাই? তো আরে দুটো বানিয়ে দেবো, একটা চাবর একটা আসার। তা তবে আর উজানির নরনারীকে হ্যাঁ। দিতে হবে বস্ত্র, কতটা লাগবে? প্রত্যেককে একটা করে। বেশ, তাই দেব। আরো একটা কথা, কি? আরো একটা কথা কি বলবো, কি বলুন? বেহুলার একটা আরতি কি? সে নেবে। কি গো? অগ্নিপাঠের অগ্নিপাটের শাড়ি। তাও দেবো বিহাই মশাই। না না সম্ভব নয়। ওটাও আমি জানি এটি সম্ভবপর নয়, তবে শুনুন, আমার জীবন কাহিনী শুনুন তাহলে একটা। যেদিন আমার 6 সন্তান ওই মনসার বিষাক্ত নাগে যেদিন দেহ রাখে, যেদিন সবাই ওরা ওজন দেশে পাড়ি দিল, যেখানে গেলে কেউ কোনোদিন ফিরে আসে না, সেদিন মহাদেবের মন্দির আমি মাথা টুকরে টুকরে কাঁদছিলাম। ঠিক সেই সময় জগমায়া আদ্যা শক্তি মহামায়া বৃদ্ধা রূপে এলো আমার কাছে। আমার বেশি হলো, খোকারে তুই কাঁদিস না বাবা, এই রাজবাড়ি আলো করে জন্ম নেবে আরেকটি সন্তান, যার নাম হবে দুর্লভ লক্ষিন্দর। তার সঙ্গে যার বিবাহ হবে, সে সামান্য নারী হবে না, সে সতী মাত্র চাইবে তোমার কাছে অগ্নিপাটের শাড়ি। না বাবা, তুমি গচ্ছিত রেখো বৌমার জন্য, আমি রেখেছি গচ্ছিত দেবো। বেশ, তাই হবে। শুনেছ গো, অগ্নিপাটের শাড়িটাও দেবে। ও, তুমি কথা দিয়েছো, তোমার কথা তো আমি অমান্য করতে পারি না। আরে ও মিষ্টি বিয়ান, সরাসরি কথা বলুন না। তো বিয়ে যখন লাগিয়ে দিয়েছো, তুমি দিতেই হবে, তো দিয়ে দাও। বেশ, আর একটা কথা, কি বলুন? আপনার মিষ্টি বিহানের আর একটা কথা, কি কি বলুন? একটা নয় দুটা নয়, অষ্টবর সজ্জায় সজ্জিত হয়ে আসতে অষ্টপর হবে। সজ্জিত তো, তাও দেবো আমি। তাই? হ্যাঁ দেবো। বেশ, আমরা রাজি। তাই বুঝি? তাহলে বিহাই মশাই, আমার একটা অনুরোধ আছে। অনুরোধ? হ্যাঁ হ্যাঁ, কি? আমি আজই ওই সতীমাকে বরণ করতে চাই আমি। আরে বিয়ের দিন ঘন্টা করুন, ততক্ষণে আশীর্বাদ তো হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। ওগো, আশীর্বাদের সব জিনিস নিয়ে আসো। বেহুলা, ও বেহুলা, আশীর্বাদের জিনিসগুলো নিয়ে আসো গো। আর সবাই 100, 500, 200 টাকা নিয়ে আসো, আশীর্বাদ করো। আসছে 51 টাকা লাগবে। হ্যাঁ, अरे बेहुलार पिछिए लो आशीर्वाद করে গেল
তোমরা সবে মিলে করো আশীর্বাদ, কি উজানিরো মামাকেরা। তোমরা সবে মিলে করো আশীর্বাদ, কি উজানিরো মামাকেরা। বেহুলার বিদায়ে এলো, ওই আশীর্বাদ করে গেল। তোমরা সবে মিলে করো আশীর্বাদ, কি উজানিরো মামাকেরা। আসে বৌদি, এবার কিন্তু ধরা পড়েছে। যা একজনকে 50 টাকা নাই, আমি এখানে বসে থাকবো তাও ভালো। ওটাকে 50 টাকা দিলে এখানে 151 টাকা দাও। আরে বেহুলার বৌদি এলো, বেহুলাকে বরণ করিও। বহিন কত টাকা দিল? দেইনি। হ্যাঁ, আরে বেহুলার বৌদি এলো, আশীর্বাদ করে গেল। ধ্বনি শঙ্কের ধ্বনি, সবাই মিলে দেবো সারি সারি।
তোমরা এসো গো বেহুলাকে বরণ করে যা, তোমরা এসো গো বেহুলাকে বরণ করে যা। বেহুলারও যে মাসি এলো আশীর্বাদ করে গেল, বেহুলারও যে মাসি এলো আশীর্বাদ করে গেল। এসো গো এসো বেহুলাকে বরণ করে যা। সংগীতনী মূল্যধনী এগোধারী সারি গো, সংগীতনী মূল্যধনী এগোধারী সারি গো। এসো গো এসো বেহুলাকে বরণ করে যা। বেহুলার শাশুড়ি এলো 500 টাকা দান করিল, বেহুলার শাশুড়ি এলো 500 টাকা দান করিল। এসো গো এসো বেহুলাকে বরণ করে যা। মনসা মনয়াসা করিবে পূরণ গো, মনসা মনয়াসা করিবে পূরণ গো। এসো গো এসো সবাই মিলে কুল ধরিবা। আচ্ছা, বেহুলার শাশুড়ি কাকি মাসি সবাই মিলে আশীর্বাদ করবে। বেহুলার শ্বশুর, তারপর ওই কি বল ভাইগুলা কোথায়? হ্যাঁ, সবটি চুরি করে কোনাতে ঢুকে বসে আছে। হ্যাঁ, এই অমিতা বহিনের বিহা লাগের ঘরের মধ্যে বসে আছে। ফের অন্যরকম বলে দেবো আমি। ঝাইটন দা, ও ঝাইটন দা, একটাও কিন্তু এখানে নাই। আরে বেহুলারও যে বনি এলো আশীর্বাদ করে গেল, বেহুলারও যে বনি এলো আশীর্বাদ করে গেল। এসো গো এসো বেহুলাকে বরণ করে যা। গায়ে হলুদ দিতে এলো সবাই মিলে দেখো গো, হতে দিও করি দিও সবাই মিলে দেখো গো। এসো গো এসো সবাই মিলে বরণ করে যা। আসে বেহুলা, তোর বোনু এসে কি দিল বহিন? একটু বল, লজ্জা করতে নেই। কাল তো বিয়ে হবেই তোর, কি দিল? তোমাকে বললে তুমি যদি চুরি করে নাও। আমি চুরি করব? চুরি যদি করতাম তাহলে আসতাম না এখানে বই। মা বলেছে তুমি চোর নিয়ে আসো। আরে বেহুলার যে বনি এলো চুরি করে নিয়ে গেল, বেহুলার যে বনি এলো আশীর্বাদ করে গেল। এসো গো এসো বেহুলাকে বরণ করে যা। সকল মামা সিজে এলো আশীর্বাদ করে গেল, সকল মামা সিগর এলো আশীর্বাদ করে গেল।
রোদে দাদা এলো আশীর্বাদী করতে গেল বেহুলা রোদে দাদা এলো আশীর্বাদী করতে এলো এসো গো এসো বেহুলাকে বরণ করে যাও এক টাকা পেয়েছি আর কই আমি কিন্তু ঘরের মধ্যে ঢুকবো আর নিয়ে আসবো ধরে ধরে হ্যাঁ কোন দিকে আছে আমি দেখতে পাচ্ছি না 551 টাকা বের করো তাড়াতাড়ি করে আমার আগে বেতনটা দাও গাড়ি ভাড়াটা দাও যাবার আমি ওগুলো শুনবো না আগে টাকা দাও কয় টাকা বের করেছো দেখি তো দিব না বারবার করে বলেছি তোমরা আসো কিন্তু আমি যদি যাই কিন্তু কম সময় হবে না আগে দেখি তো, কোথায় আছে কে আছে ওখানে বলো তো আমি ওখানে যাবো না, তুমি আগে আশীর্বাদ করো তারপরে ছাড়বো আরে 1000 টাকা নেব বলে নাহি যে ছাড়িব গো 1000 টাকা নেব বলে নাহি যে ছাড়িব গো এসো গো এসো বেহুলাকে বরণ করে যাও মামাজিরা সবাই এলো আশীর্বাদ করে গেল মামাজিরা সবাই এলো আশীর্বাদ সবাই করলো এসো গো এসো বেহুলাকে বরণ করে যাও বেহুলা বলি তোর ভাই গেলা কোনা ঢুকা আছে মনে হয় কোনা ঢুকা আছে সবটি কোনার মধ্যে ঢুকে আছে হ্যাঁ কাউকে দেখতে পাচ্ছি না আমি আর জগত জীবন কবি বন্দে বিশ্ব হরি গো